সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। নির্বাচনের আগে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আইনি লড়াইয়ে জিতে গেলেন হাসনাত আবদুল্লাহ। এ যেন নির্বাচনের আগেই লড়াইয়ে জিতে যাওয়ার মতো একটা ঘটনা ঘটল। অর্থাৎ কুমিল্লা ৪ আসন থেকে এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন এনসিপির নেতা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ। তার মূল যে প্রতিদ্বন্দ্বী বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, তার বিরুদ্ধে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন থেকে যে রায় দেওয়া হয়েছে সেটি বহাল রেখেছে আদালত। তো এ নিয়ে আমাদের সময় নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শিরোনাম বলছে রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান। খবরটির বিস্তারিত বলছে, কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তার দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার ২১ জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির হেভি ওয়েট এই প্রার্থী লড়াইয়ের পথ আপাতত বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন তার আইনজীবীরা। শুরুতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ ছিল মঞ্জুরুল আহসান মুন্সি হলফনামায় ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করে এবং মঞ্জুরুল মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে রিট করেন বিএনপি প্রার্থী। আজ আদালতে মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবা ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। শুনানি শেষে হাসনাত আবদুল্লাহ আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, মঞ্জুরুল আহসান মুন্সি আদালতে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার কোনো ঋণ নেই। তিনি মিথ্যার আশ্রয় নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা বহাল রাখা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করতে চায় তারাই নির্বাচনে অংশ নেবে। কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশ নিতে আমরা ও জনগণ দেব না। তিনি আরও প্রশ্ন তোলেন, আইন বহির্ভূতভাবে যদি বিএনপিকে ক্ষমতায় আনতে চান তবে আওয়ামী লীগ কী দোষ করেছে? ইসির আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকল। তার মানে হচ্ছে যে সেখানে হাসনাতের মূল যে প্রতিদ্বন্দ্বী বিএনপির যে প্রার্থী, তিনি তার মনোনয়নপত্র অবৈধ হওয়ার ঘোষণার মধ্য দিয়ে সেখানে হাসনাত আবদুল্লাহর জয়ের পথ অনেকটাই নিশ্চিত বা সুগম হয়ে গেছে। অন্য প্রার্থী যারা রয়েছে তারা তুলনামূলকভাবে দুর্বল। তো দেখা যাক এরপরও শেষ পর্যন্ত কি ঘটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।